বগুড়ায় সবজির বাজার দর পতন হলেও সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি চালে বেড়েছে ৩ থেকে ৪ টাকা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, আপনি তো বাজারে রয়েছেন, চালের দাম বাড়ার কি কারণ বলছেন ব্যবসায়ীরা, জানাবেন। ঈশাত, উত্তরের প্রাণকেন্দ্র বগুড়া, যে জেলার ওপরে কিন্তু শুধুমাত্র বগুড়ার ১২টি উপজেলা নয়, আশেপাশের কয়েকটি জেলার মানুষ আমদানিকৃত পণ্য থেকে শুরু করে এই জেলার নিজস্ব উৎপাদিত পণ্যের কিন্তু সরবরাহের উপর নির্ভর করে। এই জেলাতে শীতের শুরুতে গেল কয়েক সপ্তাহের ব্যবধানে সবজির বাজারে কিন্তু ব্যাপক দরপতন হলেও এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম কিন্তু বেড়েছে কেজিতে ৩ থেকে ৬০ টাকা অবধি। মধ্যবিত্তদের কাছে সবচেয়ে বেশি যে জনপ্রিয় কাটারি চাল, সেই কাটারি চাল বগুড়ার বাজারে বিক্রি হচ্ছে ৭৮ থেকে ৮০ টাকা কেজি। আপনি ভাবতে পারেন যে বগুড়ার বাজারে নাজির শাল চাল গত কয়েকদিন আগেও ছিল ৮০ টাকা ৭৮ টাকা, সেই চাল আজকের বাজারে বিক্রি হচ্ছে ৯০ টাকা কেজিতে। এবং নিম্নবিত্ত থেকে শুরু করে নিম্ন মধ্যবিত্তদের কাছে যে জনপ্রিয় আটাশ চাল, সেই আটাশ চালের কেজিও কিন্তু ঠেকেছে ৬৬ টাকা করে। আমরা বাজারের ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে যে চালের কিন্তু সাপ্লাই কোনো কমতি নেই, পর্যাপ্ত চালের সাপ্লাই রয়েছে এবং তারা কিন্তু শুরু থেকে এবারের মৌসুমে চালের কিন্তু কোনো সরবরাহে কোনো সংকট দেখেনি। তারপরেও শুধুমাত্র মিল মালিকদের কারসাজি থেকে শুরু করে সিন্ডিকেটের থাবায় এবারে কিন্তু শুরু থেকেই ছিল চালের বাজার অস্থিতিশীল। আমরা একটু সরাসরি কথা বলবো একজন দোকানির সাথে যে তারা কি দামে চাল বিক্রি করছে এবং এত দাম বাড়ার কারণ কি। দাম বাড়ার কারণ যে মৌসুমে বর্তমান মৌসুমে যে দক্ষিণ অঞ্চলে যে বন্যাটা হওয়ার কারণে, ঝড় হওয়ার কারণে এবং আপনার উত্তর অঞ্চলে যে বন্যাটা হওয়ার কারণে ধানের ফসলটা অনেক মারা গেছে। মারা যাওয়ার কারণে শুধু সাইড দক্ষিণ এবং উত্তর অঞ্চলে ধানের চাহিদাটা ব্যাপক হয়ে গেছে। এই কারণে ধানের দামটা বেশি। আর মূলত আপনার মাঠে তো এখন কোনো ধান নেই, যা ধান আছে বেশিরভাগই গাড়িস্তর কাছে। মোটামুটি গাড়িস্তটা বর্তমানে ধানের দামটা বেশি পাচ্ছে। মজুরটা বাড়ে যাচ্ছে। আর ঘটনা হচ্ছে কি, এদিকে যে আপনার মিল মালিকরা যে এটা কারসাজি করতেছে, এটা যদি কোনো গভর্নমেন্ট যদি পদক্ষেপ যদি নিতে পারে, ইনশাল্লাহ আশা করা যায় কমে যাবে। এখন তো চালের বাজারটা বাড়ানোর কোনো যৌক্তিক চাই না। যেমন দেখতেছেন রঞ্জিত চাল সর্বনিম্ন কিনা হচ্ছে আপনাদের ৫৬ টাকা কেজি রঞ্জিত কিনা পড়তেছে, বিক্রি করা ৫৮-৬০ টাকা বিক্রি হচ্ছে। আটার চাল আপনার কিনা পড়তেছে, আপনার ভালো আটার চাল কিনা পড়তেছে ১৬৫০, বিক্রি হচ্ছে আপনার ৬৮ টাকা কেজি। ধন্যবাদ আপনাকে। ঈশাত, আপনি শুনছিলেন একজন দোকানি জানাচ্ছিলেন যে আসলে মিল মালিক থেকে শুরু করে চাল ব্যবসাকে কেন্দ্র করে যারা নেতৃস্থানীয় পর্যায়ে রয়েছে, তাদের সিন্ডিকেটের থাবায় কিন্তু এবার শুরু থেকেই কিন্তু এই চালের বাজার অস্থিতিশীল। এবং আরেকটি তথ্য আমি জানিয়ে দিতে চাই, এবারের মৌসুমে কিন্তু বগুড়ার ১২টি উপজেলায় বলা যায় এক প্রকার থমকে গেছে ধান চাল সংগ্রহ কার্যক্রম। এত মাস পেরিয়ে গেল, এখন ধান চাল সংগ্রহের কিন্তু শেষের দিকে আসলেও এখন পর্যন্ত ১% লক্ষ্যমাত্রারও পরিমাণ কিন্তু ধান সংগ্রহ করতে পারেনি সরকারি চালের গুদামগুলোতে। এবং যেটি ব্যবসায়ীরা বলছে যে পরবর্তীতে কিন্তু আমাদের আরো বেশি দামে চাল কিনে খেতে হতে পারে, দ্রুতই ব্যবস্থা নিতে তারা আহ্বান জানিয়েছেন সরকারের দায়িত্বশীলদের। ইশরাত, বগুড়া শহরের ফতে আলী বাজার থেকে চালের বাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে আমার কাছে আজকে এটিই ছিল সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।